আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আর এম জান্নান, সৌদি আরব প্রবাসী। সো আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, মোগালগাল, সৌদি আরব লাহম মোগালগাল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ কিছু না কিছু শিখতে পারবেন। তো রেসিপিটি হলো লাহাম মোগালগাল। মোগালগাল সৌদি আরব যারা আছে বর্তমান তারা হয়তো চেনে, বা নতুন যারা আসতেছে তারাও এটা দেখলে বুঝতে পারবে। একটু কিছু না হলেও সামান্য পরিমাণ হলেও, কথা বেশি না বলে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। সর্বপ্রথম আমি 2টা পেঁয়াজ এবং 2 কোয়া রসুন সুন্দর করে কুচি কুচি করে কাটছি। তারপরে আমি নিছি কিছু জিরে, 2টা ফল, কিছু ডালচিনি এবং কিছু তেজপাতা। সো এগুলো তারপরে মূলত আমি নিছি পিলপিল আকদার। এটা বাংলা আমি জানি না, বাংলা কেউ যদি জানেন তো কমেন্ট করে জানাবেন। তারপরে নিছি একটা টমেটো। এগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কাটছি। তারপরে মূলত আমার কাজ শেষ, এখন আমি জাল ধরাই দিছি। একটা পাতিল নিছি, পাতিলটা সুন্দর করে বসাচ্ছি। বসানোর পরে সামান্য পরিমাণ মতন আমি তেল ব্যবহার করব। সো তেল ব্যবহার করতেছি, দেখেন আমি বেশি তেল নিইনি, সামান্য পরিমাণ তেল নিছি। তারপর ওই ইলাচগুলো ঢালছি, ঢেলে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এবার পেঁয়াজ কুচিগুলো ঢেলে দেবো, পেঁয়াজ কুচিগুলো ঢেলে দেবো সুন্দর করে, দিয়ে নাড়াচাড়া করতেছি গাইস। তো গাইস একটা কথা বলতে চাই যে রান্না একদমই সহজ, চেষ্টা থাকলে অবশ্যই সফল হওয়া যায়। তো আমি একসময় পারতাম না, এখন পারতেছি, তো আপনাদের কাছে শেয়ার করতেছি। সুন্দর করে বাদামি কালার হয়ে গেছে, এখন আমি সেই পিলপিল আকদারগুলো ঢেলে দেবো। সো পিলপিল আকদারগুলো ঢেলে দিচ্ছি, দেওয়ার পরে আমি কিছুটা নাড়াচাড়া করব। আর এটা বাংলা আমি ঠিক শিওর জানি না, বাংলাদেশেও পাওয়া যায় এগুলো। সো তারপর টমাটো ঢেলে দিলাম, ঢেলে দিয়ে সেমভাবে নাড়াচাড়া করব। মিহি হয়ে গেলে মূলত আমি মাংসটা ঢেলে দেবো। সো গাইজ আমি মাংসটা আগেই কুটে রাখছি, যেহেতু আমি একা মানুষ, ভিডিও করতে হয়, এই জন্য আমি মূলত আগে মাংসটা কুটে রাখছিলাম। তো মাংসটা দেখেন আমি ছোটো ছোটো করে পিস করেছি, বেশি বড় পিস করি নাই। মাংসটা খুব সুন্দর করে কাটছি, ধুইছি, ধুয়ে কিছু মশলা মাখায় রাখছি, কারণ কিছু মশলা আগের থেকে মাখায় রাখলে মাংসটার টেস্ট ভালো আসে। সো আমি মাংসটা ঢেলে দিলাম, সুন্দর করে নাড়াচাড়া করব এবং করে 5 মিনিট অন্তত আমি নাড়াচাড়া করব। অন্তত কমসে কম 5 মিনিট নাড়াচাড়া করবেন, যাতে মশলাপাতিগুলো সুন্দর করে মিক্সড হয় একসাথে। মিক্সড হওয়ার পরে মূলত আমি এটাকে পানি দেবো, সামান্য পরিমাণ দিয়ে ঢেকে দেবো। আমি মূলত পানি বেশি ব্যবহার করবো না, যাতে তার তলে ধরে না যায়, এই জন্য মূলত আমি পানি ব্যবহার করবো। আর সবসময় জালটা একদম নিম্নে রাখার চেষ্টা করবেন, যাতে তলে ধরে না যায়। মূলত আমার নাড়াচাড়া করার পর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর আমি মূলত এটাকে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর অন্তত কমসে কম 40 মিনিট আস্তে আস্তে জাল দিয়ে আমি 40 মিনিট ঢেকে রাখছি মূলত। এখন 40 মিনিট পর আমি এটাকে খুলতেছি, দেখেন এই যে আমি 40 মিনিট পর খুলছি। খুলে এই জিনিসটা কি সবাই জানেন কিনা জানি না, এটা হচ্ছে আপনার বাংলাদেশের ধনিয়া পাতা বলে। সেই ধনিয়া পাতাগুলো আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা ব্যবহার করতেছি, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। সো আরও 5 মিনিট আমি নাড়াচাড়া করে ঢেকে রাখবো। তারপরে মূলত আমি এটা সলভ করতেছি। কালারটা মূলত অসাধারণ হয়েছে, এর সাথে সাদা ভাত এবং রুটি। মাশাআল্লাহ, আমার স্যাররা অনেক পছন্দ করে জিনিসটা, মাশাআল্লাহ। তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, ইনশাআল্লাহ নতুন নতুন টিপস পেতে ফলো করবেন।